এরা বড়াই লাইছে আরে ফাঁকির বাসাটা কালকে বেশি। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো সকাল সকালে এই যে দেখেন সময় সকাল 7টার আরো আগে। তো আমার মাইয়া সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে। মাইয়ার শরীরটা বেশি একটা ভালো না, প্রচুর কাশি। তো এদিক দিয়ে নানু দিছে কাজ করার লাগি বড় ছেলেরে। তো কি কাজ করতেছে একটু দেখি। এই যে কালকে একটা ফাঁকির বাসা, বৃষ্টি আইছে কি না আইছে হইরা গেছে। ফাঁকির বাসা জানি এটা কি ফাঁকির বাসা জানি, মন নাই। এই যে কালকে একটু বৃষ্টি নামছে আর একটু বাতাস নামছিল, এইটাও পড়ছে। এটা কি ফাঁকির বাসা আমি সঠিক কইতে পারি না। নারিকেল গাছে ডাক্তার মধ্যে বসছিল, ওই দিক দিয়ে আমার বড় ছেলে নানু দিছে কাজ করার লাগি। বাসটি সবটি ফইরা বলে গেছে গা, সবটি বাস বসানোর লাগি। মনে তো না, এটার মধ্যে বয় দিবি, এই জায়গাটার মধ্যে বয় দিবি। সুডো গাতা না, আরেকটু গাতা করানো ডাবক নিচের সারে মাটি ফুটছে গেছে গা। আর একজন এদিক দিয়ে একটু দড়ি খায় কি লটকা লটকি শুরু করছে। এটা নি মানে নাও নাও, এটা পাখির বাসা, পাখির বাসা। ও একজন ঘুম থেকে উঠতে আইছে, ঘুম থেকে উঠতে আইছে। অবস্থা দেখছেন নি, কি ভাইরাস আইছে সারা শরীর শুক্লানি। উঠো 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 উঠো, ময়লা পড়ায় না, উঠো। তো এখন বাজে বিকাল 4টা, আমি একটু বাজারে যাবো, কিন্তু আকাশের অবস্থা বেশি ভালো না, খুবই খারাপ। তো আমার আম্মাজান বলতেছে আশের বাচ্চাগুলোর উড়ানের লাগি, বৃষ্টি যেহেতু আইবো এর জন্য আমি আইসা করলাম, আইসা বাচ্চাগুলোর উড়াই নিলাম। আর রাস্তাঘাট দেন কেউ নাই, গাড়ি ঘোড়া। তো আমি বাজারে গেলাম, বাজার থেকে গিয়ে আইসা করছি, আইসা দেখি এই যে আমার বড় ছেলে আমার আব্বার টিনের ভাঙ্গা ঘরটারে সাজাইলো বেলুন দিয়া। জিজ্ঞেস করলাম যে এইগুলারে কেড়ে বেলুন দিয়া সাজাইছে, বলতেছে জন্মদিন যেহেতু বেলুন তো আনাই লাগবে, এর জন্য আমি বেলুন দিয়া সাজাইলাম। তো আমার আম্মার দেখেন টেবিলটার উপরে কি কি রাখছে একটু দেখাই আপনারা। এই যে দেখছেন না টিভির মধ্যে, এইগুলা সব ডিম হাঁসমুরগার আদার। আমার আম্মা টেবিলের উপরে হাঁসমুরগার আদার লাই, সাথে পানির জগ। তো এদিক দিয়ে আমি ফ্রিজের এখানে এসে করলাম যে আমি তো বার্থডে কেক আনলাম, দেখাই আপনারা কি কেক আনলাম। তো এই যে ফ্রিজ আমি খুললা দিলাম, এখানে 2টা বার্থডে কেক। তো একটা আমি করে কিনে আনছি আর একটা একজনে বার্থডে উপলক্ষে গিফট করছে। তো ও যে কেক কিনা লাগছে তা আগে বলছে না, যদি বলতো তাইলে আর আমি কেক কিনতাম না। আমি ফার্স্টে গিয়া কেক কিনছি, তারপর ওর সাথে দেখা করছি। দেখা করার পর দেখে ও আমার মাইয়ার জন্য কেক কিনা রাখছে। তো কি করার, কিনা যেহেতু রাখছে আর গিফট হিসাবে, তাইলে তো আনাই লাগবো বলেন, নাইলে তো মন খারাপ করবো, আনতে চাই না। তারপর অনেক জোরাজুরি করে কেকটা দিয়ে দিছে। তো মাসাল্লাহ কেকটা খুবই সুন্দর হয়েছে। আর এদিক দিয়ে আমি যে কেকটা আনছি এইটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর। তো দুটোটা কেকই মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়েছে না। তো কেকগুলা দেখা দিয়ে শেষ, এর জন্য আবার ফ্রিজে রাইখা দিছি। আজান দিব এখন, এশারের আজান। তো এশারের আজান পরে কেক কাটা হইব, এর জন্য ফ্রিজে রাইখা দিলাম, একটু ঠান্ডা হইলে ভালো হয়। তো এই দিক দিয়ে দেখেন সবাই বইসা গেছে কেক কাটার লাগি। তো যে যার বার্থডে ওই বসে রয়েছে দূরে, আর যার বার্থডে না তারাই কেক হাতে নিয়ে বসে রয়েছে। তো আমি বেলুন গুলারে দেখতেছি, গমতাছি যে কয়টা বেলুন এখানে। তো এই দিক দিয়ে দেখেন আবার ওই যে কেক কাটার লাগি মাশাআল্লাহ আমার মাইয়া আগে আগে। তো সবাই হাসতেছে আমার মাইয়ার এই কেক কাটা দেখে। সকালবেলা শরীরটা অনেক খারাপ আছে, এখন অনেকটাই ভালো। তো সবাই দোয়া করবেন আমার মাইয়ার জন্য, যাতে ওর শরীরটা জলদি জলদি এদিক দিয়ে কেক কাটা শেষ। তো এখন সবাই একটু একটু করে খাওয়াই দেওয়ানের পালা আর কি। তো সবার আগে যার বার্থডে তারই একটু মুখ দিয়ে দিল। তো এইরকম বার্থডে পালন করা ভালো না, যখনই শুনছে তখনই বাইনা ধরছে যে কোন সময় একটা কেক আনবো আর বার্থডে পালন করবো। তো আমার ভিডিওটা কিরকম লাগছে কমেন্ট করে সবাই বলবেন। আর সবাই একটু একটু ভালোবাসা দিবেন আর একটু পাশে থাকবেন।